বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো দেখুন আমাদের মুরগিগুলো দুপুরের খাবার দেওয়ার জন্য কীরকম খাবার খাওয়ার জন্য কীরকম লাফালাফি করতেছে। এদিকে টাইগার মুরগি 4টাও সবাই অধিক আগ্রহে বসে আছে আর কি, দাঁড়িয়ে আছে। যাই হোক, খাবার খাবে এখন। তো আমরা মূলত দুপুর 1টার সময় ওদেরকে খাবার দেই। তো দেখেন খাবারের বালতিটা যখন ওদের ভিতরে দিছি, পাউমি মুরগিগুলা কীরকম কাড়াকাড়ি করে খাবার খাচ্ছে আর কি। আমি যে খাবারটা পাত্রের মধ্যে দিব সেই সুযোগটা আমাকে ওরা দিচ্ছে না। দেখেন কি গাদাগাদি করে খাবার খাচ্ছে। তো আপনার হাঁস মুরগি যদি সুস্থ থাকে সেক্ষেত্রে এভাবে ওরা মারামারি করে কাড়াকাড়ি করে খাবার খাবে আর কি। আর যদি অসুস্থ থাকে তাহলে ক্ষুধামন্দা থাকবে, বিভিন্ন সমস্যা থাকবে, খাবার খাবে না। আপনি খাবার দিলে খাবারগুলো শেষ হবে না, রয়ে যাবে পাত্রের মধ্যে। তো মাশাল্লাহ আমাদের মুরগিগুলো খাবার যদি আপনি দেন সর্বোচ্চ 10 মিনিটের মাথায় শেষ করে ফেলবে আর কি। একদম ক্লিয়ার করে রেখে দেয়। তো এটা হচ্ছে সুস্থতার লক্ষণ। আমরা গত 3 মাস আগে একবার কৃমির ওষুধ খাইয়েছি মুরগিগুলোকে। তো এখন আবার আজকে কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে। তো মূলত হচ্ছে আমাদের চীনা হাঁসগুলা বেশ কিছুদিন আমাদের কাছে ছিল না। আপনারা জানেন যে আমরা 6 মাস পরে আমরা চীনা হাঁসগুলা যখন ডিম দেওয়া শুরু করছে, তখন নিয়ে আসছি এদেরকে। তো মূলত আমাদের চীনা হাঁসগুলা এতদিন খাবার ঠিকমতো খেত না আর কি। যখন নিয়ে আসছি তখন থেকেই দেখা গেছে আপনার সকালবেলা যে খাবারটা দেওয়া হতো, দুপুরের বেলার ভিতরে ওরা অর্ধেকও শেষ করতো না। আমাদের মোটামুটি 12টা চীনা হাঁস সবগুলাই প্রাপ্তবয়স্ক। এরপরেও আমাদের খাবার অর্ধেকের বেশি থেকে যেত আর কি, খাবার নষ্ট হতো। কারণ হচ্ছে আমরা খাবার 2 বেলায় চেঞ্জ করে দিতাম, নাইলে হয়তো বা দেখা গেছে যদি খাবারগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে পেট ফুলে যেতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে পেটের ভিতরে। অনেক সময় আপনার গ্যাস করে মারাও যেতে পারে। তো এই কারণে আমরা 2 বেলা খাবারটা চেঞ্জ করে দেই, পানি সব 2 বেলাই চেঞ্জ করে দেই হাঁস মুরগি সবগুলাকে। তো চীনা হাঁসগুলা যেহেতু আমাদের কাছে অনেক দীর্ঘদিন ছিল না, বা 6 মাস পরে আমরা চীনা হাঁসগুলা আমাদের কাছে আসছে আমাদের খামারে। এর আগে আমাদের কামরুল ভাইয়ের ওয়াইফ এগুলা পালন করতো আর কি। তো যাই হোক, উনি হয়তো বিভিন্ন সমস্যার কারণে উনি এখন আর ওটা দেখশুন করতে একটু সমস্যা হয়ে যাচ্ছে, সে কারণে আমাদের খামারে নিয়ে আসা হয়। তো দেখুন মাশাল্লাহ আমাদের টাইগার মুরগিগুলা এই যে আমরা এ, এ, দুপুরবেলার খাবার দিছি, সবাই আস্তে আস্তে খাচ্ছে আর কি। তো ওরা আসলে রিল্যাক্সে খায়, কারণ হচ্ছে কি ওরা একই জাতের 4 জন একসাথে থাকে সব সময়। এ কারণে ওদেরকে খাবারের সমস্যা কাড়াকাড়ি করে খেতে হয় না আর কি। তো একটা মুরগি ডিম পেড়ে রাখছে। আলহামদুলিল্লাহ আমার 4টা টাইগার মুরগির মধ্যে এর ভিতরে একটা হচ্ছে আপনার মোরগ আর 3টে হচ্ছে মুরগি। তো প্রতিদিনই আমাদের 3টে মুরগি ডিম দিচ্ছে, বলতে পারেন আর কি যে আমরা শতভাগ 100% ডিম প্রোডাকশন পাইতেছি আর কি প্রত্যেক দিন। তো অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আমরা আসলে কি খাবার দেই। তো আমরা আসলে খাবার দেই হচ্ছে লেয়ার 1, যেটা নারিশ কোম্পানির, ওটা দেই আর কি। সকালবেলা দেই হচ্ছে শুধু ওই ফিডটা দেই, একটা মুরগিতে 80 গ্রাম করে। আর দুপুরবেলা ঠিক 1টা থেকে 1:15টার ভিতরে আমরা আমাদের গরুর যে দানাদার খাবারটা আছে ওটার সাথে পানি মিশিয়ে দিয়ে দিই। আলহামদুলিল্লাহ ওরা খুব ভালোভাবে খায়। দেখেন এই যে অনেকটাই শেষ করে ফেলছে, আমার কথা বলতে বলতে প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে আর কি। তো যাই হোক, চীনে হাঁসের বিষয়টায় আসি। যখন ওদের ক্ষুধামন্দা দেখলাম ওরা খাচ্ছে না, বিভিন্ন সমস্যা হচ্ছে, দেখা গেছে আপনার ওই ডিমও আপনার ঠিকমতো টাইমলি দিচ্ছে না। হচ্ছে কি ডিম দেখা গেছে, আমরা সাধারণত জানি যে হাঁস ডিম পাড়ে হচ্ছে একবারে ভোরে বা 7টা ভিতরে ডিম পাড়া কমপ্লিট হয়ে যায় আর কি। তো আমাদের এই চীনা হাঁসগুলা ডিম পাড়তো হচ্ছে 10টা, 10:30, কোনো সময় 11টাও বেজে যেত। 3টে হাঁসে ডিম পাড়ে, 3টে হাঁসে ডিম পাড়তে পারতে প্রায় 11টা বেজে যেত আর কি। তো ওদের খাবারের নিয়ম হয়তো মেনটেন করা হয় নাই, বা মানে বিভিন্ন সমস্যা, বা হয়তো দেখা গেছে দুর্বলতা ছিল, পেটে কৃমি ছিল প্রচুর পরিমাণে। তো আমরা এটা চিন্তা করেই আসলে হাঁসগুলোকে আপনার কৃমিমুক্ত করানোর জন্য আমরা কৃমির ওষুধ নিয়ে আসি। এরপরে কৃমির ওষুধ ডোজ দেওয়ার আগে 2 দিন আমরা লিভার টনিক খাওয়াই। এরপরে যেদিন কৃমির ওষুধ খাওয়ানো হয় এরপর দিন থেকে 3 দিন লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম কন্টিনিউ করি। এরপরে আলহামদুলিল্লাহ 3 দিন পরে আমাদের এখন চীনা হাঁসগুলা ভালোই খাবার খাচ্ছে আর কি।
মানে ধরেন খাবার যা দিচ্ছি সকালবেলা সেটা দুপুরের আগেই শেষ হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে যখন বিকেলবেলার খাবার দিচ্ছি সেটা হয়তো রাত্রে খাচ্ছে আর কি বেশিরভাগ সময়টায়। সন্ধ্যার মানে সকালবেলা যখন আমরা আবার খাবার দিতে যাই তখন দেখি যে সব ক্লিয়ার করে রেখে দিছে আর কি, সব খেয়ে নিছে। তো দেখেন মাশাল্লাহ আমাদের হাঁসগুলা মোটামুটি এখন সুস্থ আছে সবাই। এই যে সকালবেলা ছেড়ে দিছিলাম, তো সবাই যায় পুকুরে গোসল টোসল করে এসে এখন মানে রেডি আছে, মানে দাঁড়ায় আছে কেউ, বসে আছে কেউ। তো প্রতিদিনই এখন মাশাল্লাহ আপনার তিনটা হাঁসের ডিম দিচ্ছে আমাদের। তো আমাদের অবশ্য এখানে হচ্ছে কি পুরুষ হাঁস 4টা, তো প্রায় সময় মানে ওগুলা 2টা হাঁস আছে, প্রায় সময় মারামারি লেগে যায় আর কি অনেকটা। মানে মারামারি যে কি মারামারি ভাই, মানে ওদেরকে ছুটানো অসম্ভব হয়ে যায়। তো যাই হোক, এখন একটা হাঁস আমাদের মালিককে বলার পরে উনি একটা হাঁস জবাই করে দিছে। আর বাকি 3টা হাঁস আছে পুরুষ, আর বাকিগুলো হচ্ছে মাদি, মানে মহিলা যেগুলা ডিম দেয় আর কি। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে হয়তোবা আপনাদের কিছুটা উপকার হয়েছে। একটা কথা মনে রাখবেন যে আপনি যদি প্রতি 3 মাস থেকে 4 মাসের ভিতর হাঁস বলেন, মুরগি বলেন, গরু, ছাগল সবগুলাকে যদি আপনার কৃমি মুক্ত করান তাহলে আপনি অনেকটাই দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবেন। কারণ হচ্ছে তাহলে অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে যায়। আর যদি জিঙ্ক, ক্যালসিয়াম সবসময় খাওয়ান আপনি প্রতি মাসে অন্তত 7 থেকে 8 দিন বা 5 দিন হাঁস মুরগির ক্ষেত্রে, সেক্ষেত্রে হবে কি যে আপনার মানে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, ডিমের সাইজ বড় হবে, দ্রুত ডিম দিবে, আর ডিম দেওয়াতে কোনো সমস্যা হবে না। অনেক সময় আমরা ডিম ছোট বড় দেখি, বিভিন্ন সমস্যা হয়। তো এগুলা আশা করি কেটে যাবে আর কি। তো যাই হোক, আপনি যদি এই পর্যন্ত দেখার পরে যদি আপনি মোটামুটি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।